যে মানুষ ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে ঘুমিয়ে থাকার ভান করে থাকে তাকে কখনোই জাগানো সম্ভব নয়। বর্তমানের মানুষের অবস্থাও ঠিক সেই রকমই। বর্তমানের মানুষের অবস্থাটা অর্ধ মৃত, কারণ জীবনকে পরিপূর্ণ উপভোগ করার বদলে শারীরিক, পারিবারিক, মানসিক বিভিন্ন সমস্যায় জর্জরিত। কেউ জোর গলায় বলতে পারবে না, আই অ্যাম হ্যাপি অ্যাট লাইফ। বর্তমানের মানুষ বড়ই দুর্বল, সবসময় ছলনা করে চলতে চায়। তার পরিণাম ঘোর সমস্যা অথবা অর্ধমৃত। বর্তমানে আমরা খেয়ালিপনায় চলতে গিয়ে নিজের জীবনকে দুর্বিষহ করে তুলি। চালাকির দ্বারা সবকিছু হাসিল করতে চাই। বর্তমানে বহু মন্দির বেড়েছে ভক্তের সংখ্যা, কিন্তু ভক্তি কমেছে। প্রকৃত সত্যকে ভুলে গিয়ে রং তামাশায় মেতে উঠি। মহাপুরুষদের অনুসরণ না করে বরং তিরস্কার করি, কারণ প্রকৃত সত্যকে বাদ দিয়ে তার বিপরীত কাজটাই করি। সত্যকে চাপা দিয়ে বিপরীত কাজটাই করি, যেমন পূজা পাঠ, তার মধ্যে একটি ফলহারিণী কালিকা পূজা। হ্যাঁ ভক্তগণ, এখন আপনাদের সঙ্গে ফলহারিণী কালিকা পূজা নিয়েই আলোচনা করতে চলেছি। এই দিনে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে ষোড়শ উপচারে পূজা করেছিলেন। এর মহত্বটা জানার বা বোঝারও চেষ্টা করি না, তার উল্টো কাজটাই করি। বাজার থেকে ফল কিনে নিয়ে মায়ের সামনে দিয়ে 1 বৎসর সেই ফলটা ভক্ষণ করি না। পরম পুরুষ তিনি পূজা করেছিলেন, আর আমরা করি তামাশা, কারণ পূজা শব্দের মানেটাই বোঝার চেষ্টা করি না, পূজা কি এবং কেন। তবে চলুন একটু আলোচনা করা যাক। পঞ্চভূতের দ্বারা সৃষ্টি আমাদের এই দেহখানি। এই দেহের ভিতরে পঞ্চপ্রাণ, আত্মা, রিপু, ইন্দ্রিয়, মুকাম সবকিছুই অবস্থিত। তাই সিদ্ধ পুরুষ বা যোগীগণ বলতেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মোদের ভাণ্ডারে। গীতা 18 অধ্যায়। মানুষের দেহেও আছে 18 মুকাম। পূজা শব্দের অর্থ পূরণ, পূর্ণ বা পূর্ণতা, ব্রহ্ম জ্ঞানের বিকাশ। রামকৃষ্ণ পরমহংসদেব 10 ইন্দ্রিয় এবং 6 রিপুকে মহামায়ার চরণে অর্পণ করে পরম ব্রহ্মের আয়ত্ত করেছিলেন। ফল আহরিণী, ফল শব্দে পরম ব্রহ্ম, আহরণ বা আয়ত্ত করা। তিনি পরম ব্রহ্মকে আয়ত্ত করেছিলেন, তাই নাম হয়েছে ফল আহরণী কালিকা পূজা। কালী শব্দে কল্যাণ বা মঙ্গল। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আপনারাও মায়ের পূজা করুন, জীবনকে স্বয়ং সম্পূর্ণ করুন, আর সদা সর্বসুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন, জয় মা তারা।